পটল আলু দিয়ে ডিমের তরকারি আমার কাছে একেবারে নতুন একটি রান্না। ঘরে কিছুই ছিল না, শুধু ডিম ছিল আর পটল ছিল। তা কি করব ভাবলাম পটল আলু দিয়ে ডিমের তরকারি করলে কেমন হয়। দেখলাম খুব সুন্দর তো খেতে হয়। আর এই সুন্দর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। আমি অনামিকা চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে পটল, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু আমি কেটে পরিষ্কার করে রেখেছি। এখানে ডিমও সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপর কড়া গরম করে নিয়েছি। এরপর সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা একটু গরম হলেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে, তারপরে আলুগুলো ভাজবো। অবশ্যই পটলগুলো যেহেতু নরম হয়ে যায় তাই পটল আগে ভাজতে হবে। আর আলু সিদ্ধ হতে যেহেতু দেরি হয় তাই আলুগুলো পরে ভাজবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভাজার সময় আমি প্রত্যেকবারই সবজি ভাজার সময় লবণ দিয়ে দিই, কারণ লবণটা আগে দিয়ে ভেজে নিলে লবণটা সবজির মধ্যে ঢুকে যাবে। এরপর পটলগুলো তুলে নিলাম, তারপর কড়ার মধ্যে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। ডিম যে রান্নার সময় ডিম যদি আমি ভেজে নিই, মানে ডিম যদি ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দারুণ হয়। তাই ডিমকে অবশ্যই ভেজে রান্না করবেন, খেতে দারুণ হয় আর দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তারপর ডিমগুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিচ্ছি। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ আর টমেটো এখানে দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আলু সবগুলো একসাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে রেখেছিলাম 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে নিচ্ছি একসাথে। আর এরপর আমি সামান্য লবণ দিলাম। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ আগেও লবণ দিয়েছি, এখনও লবণ একটু সাবধানে দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম। এখানে আপনারা লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি সামান্য 1/2 চামচ মতো দিলাম। সব মশলা একেবারে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, যেরকম আমরা মাংস কষাই ঢেকে ঢেকে সেইভাবেই কিন্তু কষিয়ে নিলাম। তারপর লাস্টে অ্যাড করলাম জলটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো কিন্তু লাস্টে দিলে, মানে প্রথমে দিলে হবে না, লাস্টেই দিতে হবে। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার ডিম আলুর তরকারি। পটল দিয়ে ডিম আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই প্রথমবার আমি বানিয়েছি, তাতেই বলছি বন্ধুরা এত সুন্দর খেতে হয়, যেটা দ্বিতীয়বারও খেতে ইচ্ছে করবে। একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা রুটি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই চলবে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।